আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একদমই নতুন নিয়মে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে। সেই সাথে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি যদি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে $50 বোনাস কিভাবে পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে অবশ্যই সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে অনেকেই এর আগের বারের ভিডিও মতো প্রশ্ন করবেন যে ভাইয়া আমি তো আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু $50 বোনাস পাইনি, বাট অসংখ্য মানুষ পেয়েছে, আপনিও যেন পান সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে লেখা আছে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে $50 বোনাস নিন। এই লিঙ্কটাকে আপনারা প্রথমে কপি করবেন, ঠিক আছে? এটা আমাদের কমেন্ট সেকশনেও দেওয়া আছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। এটাকে কপি করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে মোবাইল ফোনে। এখানে এসে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করব, পেস্ট করে গোতে চলে যাব। ওকে, লিঙ্ক পেস্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন পেওনিয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন payouts.payoneer.com। এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি যদি আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার বোনাস পাবেন না। তাই অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা কপি করে আপনি পেস্ট করে অ্যাকাউন্ট তৈরি করছেন, ঠিক আছে? সো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেটিং স্টার্টেড, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি? তার মানে আপনি যদি বিজনেস আইডেন্টিফায়ার হয়ে থাকেন বা আপনার যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, আই ওন অর রিপ্রেজেন্ট আ রেজিস্টার্ড বিজনেস, ঠিক আছে? তার মানে আপনি যদি আপনার কোম্পানির নামে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন, আর আপনি যদি চান যে না আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ডিজিটাল মার্কেটার বা আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট্ট ফর্ম আছে। এই ফর্মে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রেন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নেক্সট অপশনে যেতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তবে এগুলো দেওয়ার আগে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা ডেফিনেটলি আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে আপনাদের নামের তথ্য যেভাবে লেখা আছে, আপনাদের অ্যাড্রেস যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনারা এখানে ইনপুট করবেন এবং সচল ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসপোর্টে দেয়া ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার পিতামাতার নাম যা কিছু আছে সবকিছু অ্যাজ ইট ইজ আপনার একটা পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী হবে, ঠিক আছে? মানে আপনার ডেফিনেটলি যে পাসপোর্টটা আপনার এখন ভ্যালিড, ঠিক আছে? তো আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং তারপর ডেট অফ বার্থ দিয়ে আমরা নেক্সট অপশনে যাব। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেমটা এখানে দিয়েছি। দেওয়ার পর আমরা আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়েছি যেটা আমরা দ্বিতীয়বার ইনপুট করেছি এবং দেন আমাদের ডেট অফ বার্থ দিয়েছি অ্যাজ ইট ইজ পাসপোর্ট। ওকে, দেন আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, যেখানে আমাদের কান্ট্রি, আমাদের অ্যাড্রেস, আমাদের মোবাইল নাম্বার এবং আমরা যেই মোবাইল নাম্বারটা এখানে দিব সেই মোবাইল নাম্বারে যাওয়া ভেরিফিকেশন কোডটা এখানে পরবর্তীতে ইনপুট করতে হবে। সো আমরা এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করেছি, দেন আমরা এখানে স্ট্রিট নাম্বার মানে আমাদের অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিব। তো আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করলাম, কান্ট্রি, তারপর অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা ডেফিনেটলি আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক অ্যাজ ইট ইজ সেভাবে দিবেন। যদি আপনি চান যে এখানে অ্যাড্রেসটা ম্যানুয়ালি দিবেন তাহলে সেক্ষেত্রে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি দিতে পারেন। দেখতে পাচ্ছেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে স্ট্রিট নাম্বার, তারপরে মোর অ্যাড্রেস ডিটেলস, তারপরে সিটি, টাউন, তারপর পোস্টাল কোড। তো এটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কান্ট্রি, আমাদের স্ট্রিট নাম্বারের জায়গায় আমরা আমাদের গ্রামের নাম এবং ওয়ার্ড নাম্বার দিয়েছি। তারপরে মোর অ্যাড্রেস ডিটেলসে আমরা আমাদের পাসপোর্টে থাকা অন্যান্য যে তথ্যগুলো ছিল যেমন থানা, তারপরে জেলা, তারপরে পোস্টাল কোড। পোস্টাল কোডটা অবশ্যই দেখে দিবেন কারণ আপনার পাসপোর্টই থাকার কথা বা আপনার এনআইডিতে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি যদি সেটা খুঁজে না পান আপনার পোস্টাল কোড লিখে আপনি গুগলে সার্চ করলেই হবে যে অমুক জেলার অমুক থানার পোস্টাল কোড কত বা অমুক পোস্ট অফিসের পোস্টাল কোড কত, আপনি গুগলে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এরপর আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি। মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক সেন্ড কোড অ্যান্ড এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু ইউর মোবাইল ফোন নাম্বার। তো এখানে আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং, প্লিজ ওয়েট। ওকে, সো এটা আপনি আপনার যদি কোনো ওটিপি পাঠানোর সময় প্রোটেক্টিং ইউর অ্যাকাউন্ট, প্লিজ সলভ দিস পাজল সো উই নো ইউ আর আ রিয়েল পারসন। সো আপনি হিউম্যান কিনা এটা টেস্ট করার জন্য এখানে স্টার্ট পাজলে যাবেন। পাজলে যাওয়ার পরে ইউজ দ্য অ্যারো, মুভ দ্য ট্রেন। তার মানে এখানে ডান পাশে যে জিনিসটা আছে, বাম পাশে, ঠিক আছে, ট্রেন পজিশন যেটা আছে এটার সাথে আপনার ডান পাশেরটা ট্রেন পজিশন মিলাতে হবে।
ওকে, সো আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিয়েছি আমাদের মোবাইল ফোনে যেটা গিয়েছিল। দেন আমরা নেক্সট অপশনে যাব। ওকে, নেক্সট অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা উপরে দেখাচ্ছে। এখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই 7টা ক্যারেক্টার্সের হতে হবে এবং একটা অবশ্যই ল্যাটিন অ্যালফাবেটিক A to Z এর মধ্যে এবং একটা নিউমেরিক থাকতে হবে এবং একটা মানে নাম্বারের একটা থাকতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা একটা আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা রিএন্টার করতে হবে। ওকে, তো আমরা যেটা করেছি পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটা বড় হাতের অক্ষর দিয়েছি, দেন হচ্ছে আমরা কিছু লিখেছি, দেন আমরা নাম্বার দিয়েছি, দেন স্পেশাল ক্যারেক্টার দিয়েছি যাতে করে আমাদের পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। ঠিক আছে, তো সিকিউরিটি কোশ্চেনের এখানে বিভিন্ন কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য স্ট্রিট অন হুইচ ইউ গ্রো আপ? ঠিক আছে, আপনার যেই স্ট্রিটে আপনি গ্রো আপ করেছেন সেই স্ট্রিটের নাম কি? তো এখান থেকে অনেকগুলো আছে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিটেড? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কলেজ ইউ ওয়েন্ট টু? ঠিক আছে, ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারিড? তো আপনি আসলে কোনটা দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার ওয়েন ইউ ওয়ার বর্ন? আপনার বাবার বয়স কত ছিল যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন? তো আমরা এখানে এটাই দিয়ে দিচ্ছি। হোয়াটস দ্য স্ট্রিট অন হুইচ ইউ গ্রো আপ? তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যান্সার দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখান থেকে এবার আমাদের চলে এসেছে আইডি ডিটেলস। এখানে আইডি ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি, ডেফিনেটলি আমরা বাংলাদেশ থেকে সেই জন্য। দেন হচ্ছে ন্যাশনাল আইডি দিবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিবেন নাকি পাসপোর্ট নাম্বার দিবেন নাকি স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা চাচ্ছি যে এখানে পাসপোর্ট নাম্বারই দিব। আপনারা চাইলে এখানে এনআইডিও কিন্তু দিতে পারেন বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বারও দিতে পারেন। তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে দিচ্ছি। পাসপোর্টের আইডি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, পাসপোর্ট নাম্বারটা। ওকে, সো এই স্টেপে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা উপরে আগে থেকে ছিল, জাস্ট আমরা পাসওয়ার্ড দিয়েছি, একটা সিকিউরিটি কোশ্চেন দিয়েছি, আমাদের বাংলাদেশ আইডি সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপাইরেশন যেটা আছে পাসপোর্টে আপনি পেয়ে যাবেন, সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়া হয়ে গেলে আপনাকে যেতে হবে নেক্সট অপশনে। ওকে, সো আমরা নেক্সট অপশনে চলে এসেছি। নেক্সট অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান, প্লিজ অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রলস দ্যাট বিলংস টু ইউ অর ইউর কোম্পানি। মানে আপনার নিজের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ডেফিনেটলি আপনার পাসপোর্টের যে নামটা সেই নামের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম অ্যাজ ইট ইজ মিলতে হবে, না হলে আপনার যে পেনের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আসলে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এখান থেকে আপনি পার্সোনাল, যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছি আমরা পার্সোনাল সিলেক্ট করে দিলাম, দেন বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন কারেন্সি হচ্ছে বিডিটি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। তো এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন আমাদের ব্যাংকের যে নামটা সিলেক্ট করেছি তখন সাথে সাথে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নেমের জায়গায় এই পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে নামটা ব্যবহার করেছি সেই নামটা অটোমেটিক্যালি চলে এসেছে। তাই এটা আপনি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তার মানে এটা যদি আপনার অ্যাকাউন্টের নামের সাথে না মিলে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন না। সো এখানে প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা, মানে ব্যাংকটা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই নামটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ব্রাঞ্চ দিতে হবে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নামটা অটোমেটিক এসেছে, তারপরে আপনাকে আবার আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা এখান থেকে ব্রাঞ্চ নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ব্রাঞ্চ, তারপর নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আবারও আমাদেরকে আইডি টাইপ দিতে হবে। আর এখান থেকে আপনাকে শুধুমাত্র পাসপোর্ট নাম্বারই আপনি দিতে পারবেন। সো এখানে পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়ে দিব আবার, যেটা আমরা একটু আগে দিয়েছিলাম। ওকে, সো আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য কান্ট্রি সিলেক্ট করেছি, বিডিটি কারেন্সি দিয়েছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমাদের সেই ব্যাংকের মানে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম দিয়েছি, অ্যাকাউন্ট হোল্ডারের নাম অটোমেটিক সেট হয়ে গেছে যেটা পেওনিয়ার অ্যাকাউন্টে ছিল, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রেস করেছি, তারপরে পাসপোর্ট নাম্বারটা আমরা আইডি টাইপ হিসেবে দিয়েছি, দেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখান থেকে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি অ্যান্ড কুকিজ পলিসি, এটাতে ক্লিক করে দিব, এই দুইটাতে। ঠিক আছে, সো এই দুইটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা সাবমিটে যাব। তবে সাবমিটে যাওয়ার আগে যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি এইখানে একটা বাম পাশে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করে কিন্তু আপনি পূর্ববর্তী পেজে কি ইনফরমেশন দিয়েছেন সেগুলো আবার পুনরায় চেক করে নিতে পারেন বিফোর সাবমিট, যাতে করে কোনো প্রকারের ভুল হলে আপনার অ্যাকাউন্টটা যেন আসলে মানে ডিসঅ্যাপ্রুভ না হয়। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ একটু তথ্য যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট আর পরিচালনা করতে পারবেন না। আর একজন ব্যক্তির জন্য একটাই পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব, এটা মনে রাখবেন। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি আমাদের সকল কিছু ঠিকঠাক আছে, আমরা আবারও চেক করে নিচ্ছি। ওকে, আমাদের সবকিছু ঠিকঠাক, আমরা এখানে সাবমিটে ক্লিক করব।
Okay, congratulations. Your Payoneer account application has been submitted successfully and is now being reviewed. You are now in step 2 of the application process. এখানে অ্যাপ্লিকেশন প্রসেসে দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে কমপ্লিটেড, মানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আমরা যে এতক্ষণ ফর্ম ফিল আপ করে সাবমিট করলাম, এটাই হচ্ছে আসলে অ্যাপ্লিকেশন প্রসেসের স্টেপ 1। আর স্টেপ 2 হচ্ছে রিভিউ ইন প্রোগ্রেস। ইউ উইল রিসিভ অ্যান ইমেইল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ once your application has been reviewed, receive payments। তার মানে 2 নাম্বার স্টেপে আপনি হচ্ছে কনফার্মেশন ইমেল পাবেন যদি আপনার এটা আসলে রিভিউ করার পর রিসিভ করা হয়। সাধারণত সেভারাল বিজনেস ডেজ বললেও 1 দিন বা 2 দিনের মধ্যেই কিন্তু আপনি ইমেল কনফার্মেশন পেয়ে যাবেন যদি আপনার ব্যাংক ডিটেলস এবং অন্যান্য সকল কিছু প্রপারলি থাকে এবং যথাযথভাবে আপনি দিয়ে থাকেন। দেন আপনার কাজ হচ্ছে পেমেন্ট রিসিভ করবেন এবং ট্রানজ্যাকশন করবেন, দ্যাটস ইট। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের ইমেল চলে এসেছে। ডিয়ার এমডি অমুক, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর এ পেয়োনিয়ার অ্যাকাউন্ট টু হেল্প আস কনফার্ম ইটস ইউ, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এটা অনেকেই না দেখে কিন্তু হুট করে চলে যাবেন বা ভেরিফাই করবেন না, যার কারণে আপনার যেই আসলে রিভিউটা সেটা ইন প্রোগ্রেসে আটকে থাকতে পারে। তাই আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখান থেকে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন লগ ইন করে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার প্রসেসটা পরিপূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এখন কথা চলে আসে যে আসলে ভাইয়া আমরা $50 বোনাসটা কিভাবে পাবো, সেটা তো বললেন না। $50 বোনাস আপনি ডেফিনেটলি পাবেন। আমাদের এই লিঙ্কে ক্লিক করে যেহেতু আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, কংগ্রেচুলেশনস, আপনি $50 বোনাস পেতে যাচ্ছেন। তবে যখন আপনার অ্যাকাউন্টে আপনি ইন টোটালে $1000 রিসিভ করবেন তারপরই, ঠিক আছে? $1000 রিসিভ করার পর আপনি পেয়ে যাবেন $50 বোনাস, যেটা আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি না করলে কিন্তু আপনি কখনোই পেতেন না। $50 কিন্তু কম না ভাই, বাংলাদেশি টাকায় প্রায় 6000 টাকার উপরে। সো আমাকে একটা কফি কিন্তু আপনারা অফার করতে পারেন কমেন্ট সেকশনে, তাই না? পেয়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখালাম। পেয়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে পরিচালনা করবেন সেটাও তো আপনাদের জানা দরকার, এবং পেয়োনিয়ার কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন সে সম্পর্কে আরো অনেক ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, যেগুলো লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকছে, এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পেয়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয়, পেয়োনিয়ার অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম।